মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর ৩৫ কিলোমিটার ডিস্টেন্স। তার মধ্যে বহরমপুর থেকে 15 কিলোমিটার হচ্ছে বেলডাঙ্গা ডিস্টেন্স। সেই বেলডাঙ্গা বা রেজিনগর এইরকম কোন একটা স্থানে 2 একর জায়গা মিনিমাম, অর্থাৎ 6 বিঘা, তার বেশি হলেও হতে পারে, কম হলে হবে না, এইরকম একটা জায়গা ক্রয় করে একটা বাবরি মসজিদের ট্রাস্টি তৈরি করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন, মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, এছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন প্রভিশনে যারা থাকেন, তাদের নিয়ে একটা বড় আকারে বাবরি মসজিদের ট্রাস্ট তৈরি করা, যার মেম্বার সংখ্যা 200-রও বেশি হতে পারে। সেই ব্যক্তিদের নিয়ে একটা ট্রাস্ট তৈরি করে তার রেজিস্ট্রেশন করে আমাদের চেষ্টা করব, আমরা ইচ্ছা এই মুসলিম ভাবাবেগকে বা মুসলিম সম্প্রদায়ের মানুষের এই মতামতকে গুরুত্ব দিয়ে যাতে 2025 সালের 6 ডিসেম্বর তার আগেই ট্রাস্টটি তৈরি করে, ট্রাস্টটি যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তেনারা জমি ক্রয় করবেন বা চয়েস করবেন, বা কোন জায়গাতে করা যায় সেটা ঠিক করার পর আমরা মোটামুটিভাবে বাবরি মসজিদ নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য 6 ডিসেম্বর 2025 সালে আমরা এটা শুরু করব। 3 বছর, 4 বছর, 5 বছর, যা টাইম লাগুক, এই টাইমের মধ্যে একটা বাংলার মুসলিমদের ভাবাবে সেটাকে গুরুত্ব দিয়ে করা। তো বাঙালির কৃষ্টির সঙ্গে তো পশ্চিমবঙ্গে তো একটা রাজনীতির আগে বা রাজনৈতিক প্রেক্ষাপটে তো কথায় কথায় একটা কথা উঠে আসে যে রাম বহিরাগত। রাজ্যের শাসক দল আর রামকে বহিরাগত মনে করেন না। তো রাজনৈতিক দলমত নির্বিশেষে আমি আবেদন করেছিলাম গতকাল সকালে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে আমরা মুর্শিদাবাদ জেলাতে ভগবান শ্রীরামচন্দ্রের একটি ভব্য মন্দির করতে চাই। ঠিক যেমনি করে অযোধ্যাতে রাম জন্মভূমিতে রামচন্দ্রের মন্দির হয়েছে, ঠিক তেমনি করে একটা নতুন মন্দির আমরা রাম মন্দির করতে চাই মুর্শিদাবাদ জেলাতে। কিন্তু যখন আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পোস্টটি করি, তার মোটামুটি 2 ঘন্টার মধ্যে যে হিউজ রেসপন্স সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরেও অনেক এনআরআই মহল থেকেও তারাও আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। তারাও বলেছেন যে আপনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, আমরা প্রশংসা জানাই, তো আপনি করুন, আমরা সর্বতোভাবে সহযোগিতা করব আপনাকে। তো এখন ঘটনা হচ্ছে যে তারা হিন্দুরা চেয়েছেন, সর্বোপরি আমরা চাই যে ভগবান রামচন্দ্রের শ্রী মন্দির মুর্শিদাবাদ জেলায় নির্মাণ হোক, সেই লক্ষ্য নিয়ে আমাদের এগোনো। এখন আমার এই আবেদনটা যে এতটা সাড়া পড়ে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। তো আবেদনটা করার পরে যেটা এখন দেখা যাচ্ছে, বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখন আমার কাছে যে পরিমাণ মানুষের আবেগ এবং সাড়া বা উন্মাদনা, তাতে এই মুহূর্তে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, সাগরদিঘি বিধানসভা ক্ষেত্র, ভরতপুর বিধানসভা কেন্দ্র, পয়েন্ট টু বি নোটেড, ভরতপুর বিধানসভা কেন্দ্র, এমনকি রেজিনগর, নওদা, সাগরপাড়ার মতো বিস্তীর্ণ জায়গা থেকে কিন্তু আমার কাছে আবেদন আসছে, এমনকি বহরমপুরেও আবেদন আসছে। আপনি শুনলে অবাক হবেন, কলকাতার কাছে রাজারহাট নিউ টাউনেও কিন্তু আমার কাছে আবেদন এসছে যে ভগবান রামচন্দ্রের একটি ভব্য মন্দির যাতে আমরা করি। এখন মন্দির তো করা হবে, কিন্তু মন্দির কিভাবে করা হবে তার তো একটা রূপরেখা তৈরি করতে হবে। তো গতকাল আমার এই ফেসবুক পোস্টের পরেই আপনারা যেভাবে এই খবরকে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন, তো সেটাতে আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যে আমার প্রয়াসটাকে আপনারা সকলে মানুষের কাছে তুলে ধরেছেন। এখন যা পরিস্থিতি, তাতে এই মন্দির হওয়া শুধু সময়ের অপেক্ষা, এই মন্দিরের শিলান্যাস হওয়াও শুধু সময়ের অপেক্ষা।
আমার একটাই শুধু অনুরোধ আপনাদের সবাইকে, সমস্ত নিউজ চ্যানেলকে, দয়া করে আপনারা কোনো ব্যক্তি, বিশেষ করে সেই ব্যক্তি যার নিজের জেলাতেই পাত্তা যিনি পান না, যিনি একবার বিজেপি, একবার তৃণমূল, তারপরে আবার বিজেপি, আবার কংগ্রেস, কখনো মানে সেই সাতে পাঁচে বারো, কোনো ধাঁচে নেই, 12 মাসি পোয়া 12 টাইপের একজন, সেই নিজের জেলায় কলকে না পাওয়া, পাত্তা না পাওয়া একজন আপাদমস্তক, ফ্রাস্ট্রেটেড, হতাশাগ্রস্ত একজন রাজনীতিবিদ, যাকে তার দলনেত্রী বিধানসভার মধ্যে বারবার কষে ধমক কষাচ্ছেন, সেরকম একজন কমিউনাল সাম্প্রদায়িক উস্কানির রাজনীতি করে সাম্প্রদায়িকতার রুটি সেকে যিনি নিজের ভোট বাক্স গরম করেন, সেরকম ব্যক্তির কি বলেছেন, তার কি ভূমিকা, সেটা নিয়ে দয়া করে আমাকে তার বক্তব্যের সাথে অ্যাটাচ করবেন না। এটা আমার আপনাদের সকলের কাছে, সর্বস্তরের মিডিয়ার কাছে এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ, হাত জোড় করে।